মাথায় হেয়ার প্যাক লাগিয়ে ফেসিয়াল করতে চলে এসেছি। আন্টির স্পেশাল ম্যাজিক ফেসিয়াল। আন্টি চলে গেছে বাইরে। আন্টি এসছো? আন্টি কি ফেসিয়ালটা নিয়ে একটু বলো, কি ফেসিয়াল এটা? ফেসিয়ালটা হচ্ছে ভিটামিন ফেসিয়াল। ভিটামিন ফেসিয়াল? হ্যাঁ, এই ফেসিয়ালের যাবতীয় জিনিস হচ্ছে ভিটামিন দিয়ে তৈরি। ঠিক আছে, ও বাবা, মানে একটা এক্সক্লুসিভ ফেসিয়াল লঞ্চ আমি করেছি। আচ্ছা, মানে এটা হচ্ছে নর্মাল স্কিন, ড্রাই স্কিনের জন্য ভীষণ উপকারী এবং ইনস্ট্যান্ট। তুমি এখন করবে, তুমি ইনস্ট্যান্ট দেখবে স্কিনের যদি কোনো রকম মানে হয় না ডাল হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই, কিন্তু একটা ফেসিয়ালি সেই ড্যামেজ স্কিন ঠিক হয়ে যাবে, স্কিনের ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে। যদি কারো স্কিন পুরো একেবারে ডাল হয়ে যায়, সেই ডাল স্কিনটাকেও সঙ্গে সঙ্গে আমরা রিপেয়ার করে দিই এই ভিটামিন ফেসিয়ালটা। এবং এটা নিউ লঞ্চিং এবং ভীষণ ভীষণ ভাবে এফেক্টিভ নর্মাল এবং ড্রাই স্কিনের জন্য। প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে তৈরি। একটু প্রোডাক্টগুলো যদি দেখাতে পারো, দেখো জিনিসগুলো। এখানে অনেক কিছু রয়েছে, কিন্তু সব একটা তো আমি বুঝতে পারছি, ওটা অরেঞ্জ অরেঞ্জ কিছু একটা এক্সট্রাক্ট, ওটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে অরেঞ্জ এক্সট্রাক্ট রয়েছে, তারপর এখানে হচ্ছে কিউকাম্বার এক্সট্রাক্ট রয়েছে, হ্যাঁ বিটরুট রয়েছে। এই লালটা, এইটা বিটরুট? হ্যাঁ, এটা বিটরুট। পুরো মাখা মাখা রক্ত হয়ে আছে, মাখা রক্তের মতো। এই যে এটা হচ্ছে প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে পিলিং হবে। ওকে, পিলিং পাউডারটাও আমার নিজের হাতে তৈরি। ওকে, এবার তুই ধর নে। ঠান্ডা বাবা গো, গায়ে কাঁপুনি দিচ্ছে। এটা স্ক্রাব না গো? হ্যাঁ, দানা দানা লাগছে। কটা স্টেপ আছে আন্টি টোটাল? অনেকগুলো স্টেপ, অনেকগুলো স্টেপ আছে। প্রথমে হচ্ছে পিলিং হবে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার একটা এক্সক্লুসিভ ক্রিম দিয়ে সেটা তোমার ম্যাসাজ করা হবে, ঠিক আছে। তারপর একটা স্টিমুলেটিং প্যাক দেওয়া হবে, যেটা তোমার একটা স্কিনের মধ্যে স্টিমুলেটিং এফেক্ট আসবে। মানে অনেকগুলো স্টেপ পর পর আছে। দেখো, এনজয় করো ফেসিয়ালটা। ওকে, ঘুমিয়ে পড়তে পারি আমি তাহলে? ঘুমিয়ে পড়ো। কাকে পুজো টুজো করে এমনি টায়ার্ড হয়ে গেছি আমি। হ্যাঁ, রেস্ট নাও, ঘুমিয়ে পড়ো। এই এক্সট্রাক্টটা দিয়ে পিলিং করা হবে। এই পিলিং এ হয় কি, আমাদের স্কিনের উপরিভাগে যে ডেড সেল থাকে, তারপর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, এগুলো পুরোপুরি রিমুভ করে দেওয়া হয় এই পিলিং এর মাধ্যমে। কারণ ডেড সেলটাকে যদি আমি রিমুভ না করি, পরপর যে আমি স্টেপগুলো যাব, সেগুলো স্কিনের ভেতর পেনিট্রেট করতে পারবে না। হেভি লাগছে। এটা দিয়ে ম্যাসাজ করা হবে, ঠিক আছে। মানে এই যে পিলিং পাউডারটা, তার উপরেই এই বিটরুটটা দেওয়া হবে, ঠিক আছে না? মানে বুঝতে পারছো স্কিনটা কি হতে পারে। বিট আমার ফেভারিট। বিট খেতেও কি ভালো লাগে না? আমার খুব ভালো লাগে খেতে। আমি মাঝে মাঝে বিট কেটে ঠোঁটে গালে লাগিয়ে রেখে দিই, লাল লাল হয়ে যাবে বেশ। আমার এই পিলিং, মানে এই যে স্ক্রাবের যে ফিলিংসটা হয় না, দানা 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 দানা, বেশ আরাম লাগে স্কিনে। হ্যাঁ হ্যাঁ, এটা 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 খুব মানে কড়া নয় না, এটা হ্যাঁ খুব সফট, খুব সফট। আছে গো আমার বাইটে? না গো, আমাদের মিচিং উঠে যায়। হ্যাঁ, ভিটামিন ই ম্যাসেজ ক্রিম, এটা আমি নিজে তৈরি করেছি। এটা কিন্তু মার্কেটে কোথাও বিক্রি হয় না। এটা হচ্ছে আকাঙ্ক্ষা পার্লারে ভিটামিন ফেসিয়াল করার সময় এই ম্যাসেজ ক্রিমটা দিয়ে ম্যাসেজ করা হয়, ভিটামিন ই ম্যাসেজ ক্রিম। ম্যাসেজটা শুরু করো। গলাটা তুলে দাও।
এই ম্যাসেজটা কি হয়, ভিটামিন ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যায়, হ্যাঁ, এবং পোর্সের মুখগুলো ওপেন হয়ে যায় যখন এই ভিটামিন ই ক্রিমটা পুরো পোর্সের মুখে ঢুকে যায়, যার ফলে কি হয় স্কিনটা ভীষণভাবে গ্লো করতে শুরু করে। এবং ভিটামিন ই স্কিনের পক্ষে ভীষণই ভালো। আমি কিন্তু ভিটামিন ই কোনো ওষুধের কথা বলছি না, এই ক্রিমটা আমি নিজে তৈরি করেছি। ভিটামিন ই যত জিনিস দিয়ে ভিটামিন ই আছে তার সেসব ভাবস দিয়ে এই জিনিসটাকে আমার তৈরি করা হয়েছে। সুতরাং এটা যখন পোর্সের মুখে পেনিট্রেট করবে তখন এই অটোমেটিক স্কিনটা কিন্তু গ্লো গ্ল্যামারাস হতে শুরু করবে এবং ইনস্ট্যান্ট, মানে একটা ফেসিয়ালে যার খুব ডাল ড্যামেজ স্কিন, সেই স্কিনটা একবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে একটা ফেসিয়ালে। এটা হচ্ছে একটা ভিটামিন যুক্ত অরেঞ্জ ক্রিম, ঠিক আছে? এটা দিয়ে এবার ম্যাসাজ করা হবে, মানে স্টেপ বাই স্টেপ সব ভিটামিন স্কিনে যাচ্ছে। একটু নিয়ে নাও। এবার হচ্ছে আরেকটা ভিটামিন হার্বস, যেটা এবার স্কিনে এটা দিয়ে ম্যাসেজ করা হবে, মানে প্রত্যেকটা ভিটামিন হার্বস দিয়ে যাচ্ছে স্কিনের ভেতর, ম্যাসেজের দ্বারা পেনিট্রেট করছে। যত ম্যাসেজ হচ্ছে তত কি হচ্ছে, আমাদের স্কিনটা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেই গরম হচ্ছে পোর্সের মুখগুলো ওপেন হচ্ছে এবং সব ভিটামিনগুলো পোর্সের মুখে পেনিট্রেট করছে। এটা একটা অদ্ভুত একটা ক্রিম, যার সাথে রয়েছে ছানার জল, ঠিক আছে, দিয়ে এই ক্রিমটা তৈরি করা হয়েছে। খাবার ছানা? হ্যাঁ, গন্ধ আসছে। মানে বুঝতে পারছো তো কত ভালো ভালো জিনিস স্কিনের মধ্যে পড়ছে। সুতরাং আমি বলবো সবাই এই ফেসিয়ালটা একবার আকাঙ্ক্ষা এসে, যাদের ডাল স্কিন, ড্যামেজ স্কিন এবং একদিনের মধ্যে স্কিনটাকে চকচকে করে ফেলতে চাইছেন, একবার এই ভিটামিন ফেসিয়ালটা ট্রাই করুন। এবার আমি একটা স্টিমুলেটিং প্যাক দেব, ঠিক আছে, একটা প্যাডের মাধ্যমে, এবং স্কিনে একটা স্টিমুলেটিং এফেক্ট আনার জন্য, ঠিক আছে, একদম স্কিনটাকে সতেজ এবং সজীব করার জন্য, মানে ডাল স্কিন তো না, ড্যামেজ স্কিন, সেটাকে সতেজ এবং সজীব করার জন্য এই স্টিমুলেটিং প্যাডটা আমি দেব, ঠিক আছে? এইভাবে এবার তুমি দাও দুটো একসাথে ভালো করে নিয়ে। এর উপর কি হবে, এতক্ষণ যত হার্বস দিয়ে, ভিটামিন ই হার্বস দিয়ে ফেসিয়াল করেছি, সব হার্বস গুলো এর উপর দিয়ে আবার দেওয়া হবে। প্রত্যেকটা জিনিস এবার পুরো স্টিমুলেটিং এর মাধ্যমে দেওয়া হবে। এটা মোটামুটি 20 মিনিট, 15 থেকে 20 মিনিট রাখা হবে, তারপর প্যাকটাকে আমরা তুলে দেবো, ঠিক আছে? তোলো। বাবা পুরো পরিষ্কার, দেখো, নো ডাউট দেবলীনা ভীষণ ফর্সা, নো ডাউট, মানে এটা নিয়ে আমি কোনো ইতে যাচ্ছি না, কিন্তু যেন আরো পরিষ্কার দেখো হয়ে গেল। হ্যাঁ, আরো ফর্সা হয়ে গেছে, তাই না? নো ডাউট। এবং ও যে বেশ কিছুদিন ধরে স্কিন ট্রিটমেন্ট করেনি, তার জন্য আরো বেশি পরিষ্কারটা ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে? স্কিন দেখো, হাত দিচ্ছি এরকম
তাই না? একদম সফট। সফট। এটা দিয়ে তো লাস্টে কমপ্লিট করা হবে। কোনটা? এই টোনারটা দিয়ে তো লাস্টে না এটা না এবার গোবর ধোয়া হচ্ছে, জল বেরোচ্ছে, সব জমে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব জমে গেছে মাথায়। জটা খুলে গেছে তো। জটা জমে গেছে না, জটা খুলছে খুলে গেছে। না, খোলেনি পুরো, এখন এখানটাতে রাউন্ড আছে। এখনো খুলছে। আমার ফেভারিট শ্যাম্পু। ভাল লাগে না মাথার মধ্যে খুঁজলে খুঁজলে বলে। ওর ম্যামে 6টা বাজে শ্যাম্পু করবে, কেউ হোক, কে করবে জানি না, সুদীপাকে বলে দেবো। শুরুতে দেখিয়েছিলাম এই জায়গাটা কেন ফ্রিজিং হয়েছিল, এখন জাস্ট পুরোটা স্কিনটা বোঝা যাচ্ছে। কিরকম বললি এক্ষুনিতেই? তুলোর মতো। মেঘের মতো বল। মেঘের মতো। মেঘের মতো লাগছে। মেঘের মতন মেঘের লাগছে। মতো লাগছে। অসাধারণ। আন্টি ও কিন্তু বলেছে হ্যাঁ আমি রাপুনজেল হয়ে যাবো একদম, ওই প্রত্যেক মাসে একটা করে আমি তো তোমার বললাম একদম বড় চুল হবে, তারপর চুল দিয়ে বিনুনি বানিয়ে ওপরে 8 তলা বাড়ি থেকে এরকম করে ঝুলিয়ে দেবো। 11 তলা। 11 কতদিন পর চুলটা আমার হালকা হলো, কিরকম একটা ফ্রিজি হয়ে গেছিল। চলো বই মেলায় যাই, সুন্দর লাগছে দেখতে। চলো চলো।